আমরা মানুষরা এখন একজন আরেকজনকে সবসময় মানে কি করে তাকে ছোট করতে পারি, তাকে কি করে হিংসে করি, তাকে কি করে আরো তার যেগুলো আছে সেগুলো কি করে কম করতে পারি, সেসব নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা তো মানুষ, কিন্তু দেখবে একটা পাখি কুকুরের সামনে একটা আয়না রেখে দেবে, তার মাইন্ড নেই, তার মানে তার ভাবার সেই শক্তিটা নেই যে সামনে যেটা সেটা আয়না। কিন্তু আমাদের তো বুদ্ধি আছে, আমাদের তো দিমাগ আছে, আমরা তো ভাবতে পারি। কিন্তু কোনো পাখি বলো বা কুকুর বলো, যে কোনো জীব জন্তু যারা আছে তারা মানে তারা ভাবতে পারে না যে তাদের সামনে আয়না রেখে দিয়েছে নাকি কোনো, তারা দেখে তাদের অন্য কাউকে হিংসে হয় যে আমার সেম আমারই মতন অন্য কেউ আমার সামনে দাঁড়িয়েছে। সো দেখবে কোনো পাখির সামনে যদি কোনো আয়না রেখে দাও, দেখবে পাখি সেই আয়নাতে ঠোকর মারবে। পাখির সামনে একটা আয়না রেখে দিলে সে পাখি সেই আয়নাটাকে ঠোকর মারবে, ঠোকর মেরে 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 তার মুখের থেকে রক্ত বার করে দেবে, তাকে মারার চেষ্টা করছে। কিন্তু সে তার মাইন্ডে নেই, কারণ সে আমাদের মতন অত দিমাগ লাগায় না যে যাকে আমি ঠোকর মারছি সে জিনিসটা কি, সে কি সত্যি কি তার লাগছে নাকি না, ব্যথাটা আমি পাচ্ছি কিন্তু রক্তটা আমার বেরোচ্ছে, কিন্তু তবু তাকে আমি ঠোকর মারছি সেই জায়গায়। সেইটা সেই ভাবতে কারা পারে, সেইগুলো ভাবতে মানুষ, আমরা ভাবতে পারি, কিন্তু কোনো পশু পাখি তারা ভাবতে পারে না। কিন্তু আমরা এখন সেই পশু পাখির মতন হয়ে গেছি। জানি না আমাদের কি, আমরা অন্য কাউকে আঘাত করছি, কিন্তু সেই আঘাতটা আমরা নিজেদেরকে করছি। কিন্তু আমরা সেই জন্তু জানোয়ারের মতো, সেই পাখিদের মতন হয়ে গেছি। আমরা অন্য কাউকে দেখে সে যেরকম আমি সেরকম। ধরো আমার স্ত্রী, তার সাথে আমি ঝগড়া করছি, তখনই ঝগড়া হবে যখন আমি ভাববো আমি, আর সে ভাবে সে, আমি যখন অন্য আমার স্ত্রী তাকে যখন যদি ভেবে নেই যে সে যেটা আমি সেম, তারও কিছুতে ভুল হয়, আমারও কিছুতে ভুল হয়। তার বডিটা যেটা দিয়ে তৈরি, তার মাইন্ডটা যেভাবে তৈরি, আমারও মাইন্ডটা সেম সেইভাবে তৈরি। তো আমরা আমাদের মেন্টালিটি বা আমাদের মেমোরিগুলো আলাদা আলাদা কেন? কারণ সে যে জায়গাটায় ছিল বা যাদের সাথে মিশেছে, যে এরিয়ার মধ্যে ছিল, সো সেই এরিয়াতে তার রিলেটেড মানুষ যাদের সাথে সে ছিল, সেই মানুষের মেন্টালিটি কীরকম, তাদের কালচার কীরকম, সেই কালচারের বেসিসটা তার মেন্টালিটি, তার মেমোরিতে থাকবে। সো তখন সে যখন ওখান থেকে সে আমাদের সাথে যখন থাকবে, তখন তাকে আমাদের মতন হতে গেলে, আমাদের কথা মতো চলতে গেলে তাকে একটু থাকতে হবে, কিছুদিন বুঝতে হবে যে আমরা কীভাবে চলি, কীভাবে করি। তারপরে অস্তিত্ব সে সেম টু সেম। যখন আমরা ভেবে নেবো যে সে যেরকম আমি সেরকম, তাহলে সেখানে আর কোনো ঝামেলা নেই। কিন্তু যদি ভাবি যে ওটা তুমি, এটা আমি, তুমি আমি যখন এসে যাবে, তখন ঝগড়া 100% হবে। কিন্তু যদি মেনে নেই যে আমরা দুজন একটা আয়নার মতন, আমরা দুজন একটা আয়নার মতন, আমাকে তুমি দেখছো সেম, আমি তোমাকে দেখছি, ভাবনা থেকে আমাদের ঝামেলাটা হয়, গন্ডগোল। যখন আমাদের দুজনের ভাবনা যখন মিশছে না, যখন দুজনের ভাবনা আলাদা আলাদা ভাবছি, তখনই আমাদের ঝামেলা হচ্ছে। কারণ আমাদের দুজনের মেমোরিতে দুই রকম সফটওয়্যার লোডিং করা, ওকে না, দুজনের মেমোরিতে দুই রকম সফটওয়্যার লোডিং করা। যখন সে কিছু একটা কথা বলছে, সেই কথাতে আমি যখন মানছি না, বাট আমি একটা আইডিয়া দিচ্ছি, আমি একটা কথা বলছি, সে যখন মানছে না, তো তখন ঝামেলাটা হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং, মেন ঝামেলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আমরা যখন কোনো কথা বলো, কোনো কাজ বলো, কোনো কিছু বলো, যাই কিছু লাইফে হচ্ছে, সেই জিনিসটা যখন আমাদের মতন করে হয় না, আমরা যেটা চাই সেটা যখন হয় না, বাট আমরা যেভাবে চাই সেইভাবে যখন কেউ করে না, তখন আমরা তাকে রিয়েক্ট করি, তাকে তখন নিচা দেখাতে শুরু করি, নাহলে তার সাথে ঝামেলা করার চেষ্টা করি, তাকে দুটো খারাপ কথা বলি। কেন বলি? যখন আমাদের মতন সে চলছে না,
সেম জিনিস সামনেওয়ালা আমাদের কাছেও সেই একই জিনিস এক্সপেক্ট করছে কি সে যেটা বলবে সেটা যেন আমরা শুনি, আমরা মানি। যখন তার কথা আমরা শুনছি না, বাট আমরা চাইছি আমাদের কথা সে সব সময় শুনবে, সেটা তো হতে পারে না। 5টা কথা সে আমাদের শুনলো, তাদের একটা কথা আমাদের শোনা তো লাগে। কিন্তু আমরা পুরুষরা কি করি, আমরা সবসময় চাই যে ওদেরকে দাবিয়ে রাখতে। ভাই কেন দাবিয়ে রাখবো? আজকের এই যুগে মেয়ে বলো ছেলে বলো কেউ এখন কোনো কিছুতে কম নয়। ছেলেরা যে কাজটা করছে সেম মেয়েরা সেই কাজ করতে পারবে, কিন্তু কি মেয়েদের কারো মেন্টালিটি একটা জিনিস ক্যাপচার করতে একটু লেট হয়। কোনো মেয়ের আবার ছেলেদের থেকে তাদের মাইন্ড আবার ফাস্ট। ওকে না, কিছু কিছু জিনিস মেয়েরা সেই জিনিসটা ক্যাপচার করতে একটু লেট হয়, কিন্তু সেই জায়গাটা একটা ছেলে হলে, একটা পুরুষ মানুষ হলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নেবে। সেরকম মানে হচ্ছে, আমি রান্না করতে পারি না, মেয়ের যদি একটা মহিলা যদি আমাকে বলে যে এই রান্নাটা আজকে করো, তো আমি কি করবো? কারণ ছোটবেলা থেকে তারা দেখে এসেছে, তারা রান্না করে এসেছে। ওকে না, আর তাদের মেন্টালিটি তারা তো জানে, তাদের বাবা মা বলেছে যে দেখ বিয়ের পরে রান্না তো করতে হবে, তো তুই আগে থেকে রান্নাটা শেখ। কিন্তু আমাদের তো ছোটবেলা থেকে মেন্টালিটিতে কারণ আমরা তো কোনোদিন রান্না করবো না, আমরা কোনোদিন অন্য বাড়ি যাবো না, অন্য কেউ এসে আমাদের বাড়িতে রান্না করবে, অন্য কেউ মা রান্না করে দিচ্ছে, বোন রান্না করে দিচ্ছে। সো আমরা নিজেরা দেখেছি আমাদের বাড়ির বোনদেরকে মারা বলতে যে রান্না শেখ, শ্বশুর বাড়ি গিয়ে তোর রাঁধতে হবে। তো সেই জিনিসটা যখন আমাদেরকে দেবে আমরা করতে পারবো না, কিন্তু সেই জিনিসটা যখন করতে 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 তখন আমাদের একটা চলে আসবে। সেরকম একটা মেয়েদের মাইন্ডে সেরকম, যখন তাদেরকে একটা কাজ করতে দেবে, করতে 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 তারা ইজি হয়ে যাবে। ছেলে মেয়ে এখন কোনো তফাৎ নেই, এখন দুজনকে একই টেবিলে বসালে কেউ একটু ফাস্ট আছে, কেউ একটু ধিমি আছে। এমন জায়গায় ছেলেদের থেকে মেয়েরা ফাস্ট আছে, দেখা যাচ্ছে সেই জায়গাটা ছেলে মানে স্লো হয়ে গেছে। তো সেরকম ঝামেলাটা কখনোই আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যখন সামনেবেলা আমাদের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিংটা না হয়, যখন বুঝতে না পারি, যখন তার কথা আমরা না মানি, তখন ঝামেলা। ওকে না, তো আমরা মানুষ, আমরা চাইলে সবকিছু বুঝতে পারি, সবকিছু জানতে পারি, কিভাবে ঝামেলা হচ্ছে, কি করে ঝামেলা না হতে পারে সেগুলো আমরা বুঝতে পারি, কিন্তু আমরা ইচ্ছে করে আমাদের কথা মতন হয় না বলে আমরা ঝামেলা করি। সেম জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেম জিনিস সামনেওয়ালা যখন চাইছে আমরা তাদের কথা মতো চলবো, তারা যখন তাদের কথা মতো যখন আমরা চলছি না, তখন সেম জিনিস তারা করবে আমাদের সঙ্গে। কারণ আমরা তো আর পাখি বা কোনো জীবজন্তু নয়। ওকে না, তো এই পৃথিবীতে এসেছি আমরা সবাই এই জীবনটাকে, আমাদের লাইফটাকে একটা খেলার মতো এনজয় করে কাটাতে হবে। কেউ কারোর সঙ্গে হিংসে করে, কারোর সঙ্গে ঝামেলা করে নয়, এনজয় করে কি করে লাইফটা সুন্দর করে কাটাতে পারি সেই জিনিসটা হচ্ছে খেয়াল করতে হবে। তো সেই এনজয় করে কাটাতে গেলে, ভালো লাইফস্টাইল কাটাতে গেলে কি করতে হবে, আমাদেরকে সুন্দর মানুষ হতে হবে, সুন্দর কিছু মেন্টালিটি থাকতে হবে। ওকে না, সুন্দর মানুষের সাথে থাকতে হবে, তবে আমরা সুন্দর লাইফটা কাটাতে পারবো। আমার ইচ্ছে আমি সুন্দরভাবে লাইফ কাটাবো, ভালোভাবে লাইফ কাটাবো, কিন্তু আমি একটা মাতাল বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছি, তাহলে কি আমার লাইফটা সুন্দর হবে? হবে না। তো সুন্দর লাইফ কাটাতে গেলে সুন্দর মানুষের সাথে থাকতে, হ্যাঁ এই পৃথিবীতে সব রকম মানুষ আছে, সবার সাথে মিশতে হবে, তবে তোমার ভাবনা আলাদা থাকবে, তার ভাবনা আলাদা থাকবে। সে যখন তোমার পাশে আসছে, তার ভাবনা সে ভাবুক, তোমার ভাবনা তুমি ভাবো, কারণ তুমি চাইছো না তার মতন হতে, সেও জানে না সে কি চাইছে, কিন্তু তুমি কোনোদিন অ্যাটলিস্ট চাইবে না যে ও তার মতন হতে, তাহলে তুমি আর ওর মধ্যে কোনো তফাৎ থাকলো না। ওকে না, সো ভালোভাবে বাঁচতে গেলে, ভালোভাবে থাকতে গেলে নিজের মাইন্ডটাকে নিজে পজিটিভলি ভাবো, ভালো থাকো, ভালো অন্য কাউকে রেখো, ভালো ভাবো। অ্যাটলিস্ট ভালো ভাবলে, ভালো শুনলে, ভালো দেখলে, তবে তো আমাদের ভিতর থেকে ভালো কিছু বেরোবে। কারণ আমরা সবসময় খারাপ শুনছি আর ভাববো আমরা ভালো বলবো, তো ভালো হয়তো কিছুক্ষণ বলতে বলতে অটোমেটিকলি তার ভিতর থেকে একটা সেই খারাপ কথাটা মাইন্ডে
চলে আসবে, সেই জিনিসটা অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যাবে। তো শুধু ভাবলে হবে না, যেগুলো করছি আমরা সেগুলো কি করছি, কারণ আমাদের তো বিবেক আছে, বুদ্ধি আছে, সব আছে। আমরা যেটা করছি সেটা আমাদের জন্য ঠিক না বেঠিক সেটা আমরা ভাববো, সেটা আমাদের ভাবার বুদ্ধি দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। ওকে না? সো সেগুলো আমরা যাচাই করে সেগুলো করব, তবেই তো একটা মানুষ বলবে না এই মানুষটা ঠিক আছে। কথা বলছি ভালো, কাজ করছি খারাপ, শুনছি খারাপ, দেখছি খারাপ, তাহলে আমাদের লাইফটা ভালো থাকবে কি করে, ভালো হবো কি করে? ওকে না? তাই বলে এই নয় যে আমি ভাববো যে আমার একটা খারাপ জায়গায় আমার জন্ম হয়েছে। সো জন্ম কারো হাতে ছিল না, খারাপ জায়গায় জন্ম হোক যে জায়গায় জন্ম হোক, তোমার কর্ম তুমি কি করছো, তুমি কিভাবে তোমার লাইফ স্টাইলটাকে চলছো, তোমার মেন্টালিটিতে তুমি কি ভাবছো, কি শুনছো, কি দেখছো, কাদের সাথে আছো, সেইটা নিয়েই তোমার লাইফ তুমি আগে গ্রো করবে, আগে তুমি সেইভাবেই চলবে। তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে ঘুরছো, কাদেরকে নিয়ে কথা বলছো, কারা তোমার সাথে ঘুরছে, সেই রিলেটেড তাদের মতনই তোমার লাইফটা হবে। তাহলে তোমাকে ঠিক করে দেবে তুমি কাদের সাথে ঘুরছো বা কিভাবে চলছো, তোমার লাইফটা কিভাবে তুমি গ্রো করে নিয়ে যাবে। ওকে না? তোমার টাইম, তুমি টাইমটাকে কিভাবে ইউজ করছো, কারণ সবাই জানে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে দেখা যায় একটা অনেক ধনী ব্যক্তি, তার কাছে প্রচুর টাকা, সে যদি টাইমটাকে সঠিক জায়গায় না লাগায়, সঠিক কাজ না করে, তাহলে তার সেই 24 ঘন্টার ভিতরে সে ডাউনে চলে যাবে। একটা গরিব মানুষ, তার কাছে কিছু নেই, গরিব বেচারি, সে যদি সেই 24 ঘন্টা যদি ভালো জায়গায় লাগায়, ভালো কাজে লাগায়, ভালো কিছু করে, ইনকাম কম হোক কিন্তু ভালো জায়গায় লাগাচ্ছে, ভালো কিছু করছে, তার অটোমেটিকলি আস্তে আস্তে সে একটা ভালো জায়গায় যাবে। 24 ঘন্টাটাকে তুমি কিভাবে টাইমটাকে কাজে লাগাচ্ছ? ওকে না? সো আমরা হিউম্যান ম্যান, আমরা মানুষ, আমরা সব কিছু পারি জানতে, বুঝতে, শিখতে, কিছু করতে, কাউকে কিছু করাতে। ওকে না? তো সেটা আমরা যাচাই করতে পারি, আমাদের বুদ্ধি আছে, দিমাগ আছে, সব আছে। তো সেইগুলো আমাদের নিজেদেরকে যাচাই করতে হবে যে আমরা কি করছি লাইফে, কোথায় কিভাবে যাচ্ছি। আস্তে আস্তে আমরা তো আগের দিকে যাচ্ছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি বা আগে আমাদের কি হবে, ফিউচারে আমরা কি করব, সেইগুলো আমাদেরকে ভাবতে হবে। কারণ এগুলো অনেকেই ভাবে, অনেকে ভাবে না। কিন্তু আমি যখন একা থাকি, আমি যখন কেউ আমার পাশে থাকেন, আর আমি সবসময় একা থাকতে ইচ্ছে, আমার একা থাকতে চাই। কেন একা থাকতে চাই? একা থাকলে নিজের মাইন্ডটাকে অবজার্ভ করতে চাই, কারণ আমি কি ভাবছি, কি দেখছি, কি শুনছি, কোনো কিছু দেখলে আমি আগে যাচাই করি যে জিনিসটা আমার জন্য ঠিক কি না। খারাপ কিছু দেখছি, অন্য কেউ বলবে যে এটা খারাপ কি ভালো, সেটা আমি নিজে তো যাচাই করবো যে এটা ভালো আমার জন্য না খারাপ। ভালো হলে সেই জিনিসটা দেখলাম, খারাপ হলে সেই জিনিসটা থেকে সরে গেলাম। ওকে না? সো আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। ওকে, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই।